আচ্ছা, কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রধান উপদেষ্টার প্রধান সহকারী মাহফুজ আলম সে বলেছিল মুজিববাদী সংবিধান 1972 সালের মুজিববাদী সংবিধান তারা মানে না, তারা নতুন সংবিধান রচনা করবে। এবং আমরা গত 10ই নভেম্বর দেখলাম যে এই মাহফুজ আলম যে মুজিববাদী সংবিধানের কথা বলেছিল সে সেই মুজিববাদী সংবিধানের অধীনে শপথ নিয়েছে। মজার বিষয় হচ্ছে, আমার মনে হয় যে বর্তমানে এই যে বাংলাদেশে যেগুলো চলছে সেগুলো জাস্ট সার্কাস। যে কিছুদিন আগে মুজিববাদী সংবিধান বলছে, সে এসে সেই মুজিববাদী সংবিধানের অধীনে শপথ নিয়েছে এবং সেই শপথে সে বলেছে যে সে এই সংবিধান যে কোনো মূল্যে রক্ষা করবে, সে কোনো ধরনের আবেগ, বিরাগ, অনুরাগ এগুলার বশবর্তী হয়ে সে সংবিধান লঙ্ঘন করবে না, সে সংবিধান অক্ষুণ্ণ রাখবে, এইসব কথাগুলো সে বলেছে। কিন্তু সে শপথ নেয়ার পরেই আমরা একটা পোস্ট দেখলাম তার ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এবং বিভিন্ন নিউজ পেপার সহ বিভিন্ন জায়গায় আমরা এই নিউজটা দেখলাম যে সে বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেছে। তো সে তো সংবিধান রক্ষা করার শপথ নিয়েছিল, তাই না? সংবিধান রক্ষা করার শপথ নিয়ে সাথে সাথে সে সংবিধান লঙ্ঘন করে দিয়েছে। বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশ সংবিধান অনুযায়ী থাকবে, তাই না? সুতরাং সে যে সংবিধান লঙ্ঘন করেছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু জয়তুর্য চৌধুরীর বক্তব্য শুনবো। যে নৈরাজ্য তারা সৃষ্টি করে দিছে, যে নৃশংসতা, যে বর্বরতা, আমরা মধ্যযুগে বর্বরতা বলি, আমি জানি না মধ্যযুগে কি ধরনের বর্বরতা হইতো, আমি জানি না। যদি সেটা অনেক ভয়ঙ্কর বর্বরতা হয়ে থাকে, আমি মনে করি এদেরকে যদি মানুষ হাতের কাছে পায়, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাবে এবং মানুষ তখন থেকে এই 24 যেদিনই মানুষ ওদেরকে হাতের কাছে পাবে সেই সালটা হয়ে যাবে, সেই সময়টা হয়ে যাবে মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে যাবে। মানুষ তখন কথায় কথায় বলবে, ধরলাম সেটা 24 সালে ঘটছে, মানুষ তখন বলবে যে 24 সালের বর্বরতাকে হার মানায়। বাংলাদেশের মানুষ তোর জুলাই আগস্টের চেতনা তোর পশ্চাৎ দেশ দিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ তৈরি আছে, তোর চেতনা। বঙ্গবন্ধুতে তো সমস্যা, তাহলে তুই সংবিধান চেঞ্জ করলি না কেন? যে নৈরাজ্য তারা সৃষ্টি করে দিছে, যে নৃশংসতা, যে বর্বরতা, আমরা মধ্যযুগে বর্বরতা বলি, আমি জানি না মধ্যযুগে কি ধরনের বর্বরতা হইতো, আমি জানি না। যদি সেটা অনেক ভয়ঙ্কর বর্বরতা হয়ে থাকে, আমি মনে করি এদেরকে যদি মানুষ হাতের কাছে পায়, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাবে এবং মানুষ তখন থেকে এই 24 যেদিনই মানুষ ওদেরকে হাতের কাছে পাবে সেই সালটা হয়ে যাবে, সেই সময়টা হয়ে যাবে মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে যাবে। মানুষ তখন কথায় কথায় বলবে, ধরলাম সেটা 24 সালে ঘটছে, মানুষ তখন বলবে যে 24 সালের বর্বরতাকে হার মানায়। এই অবৈধ দখলদার ইউনূস বাহিনীর উপদেষ্টা মন্ডলী যে একটা সার্কাস বাহিনীতে পরিণত হয়েছে তা মোটামুটি আমরা সবাই জানি। সেই উপদেষ্টা পরিষদে আরো 3 সার্কাসের বান্দর যুক্ত হয়েছে। তো তার মধ্যে অন্যতম এক বান্দর যাকে মোহাম্মদ ইউনূস বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিচ্ছে যে জুলাই আগস্টে জঙ্গি সন্ত্রাসীদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মাস্টারমাইন্ড। তো সেই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ এতদিন প্রধান উপদেষ্টার সহকারী ছিল, অর্থাৎ সার্কাস বাহিনীর যে প্রধান, সার্কাসের যে কতগুলো বান্দর ছিল সেই বান্দরদের প্রধান বান্দর ইউনূসের প্রধান বান্দরের সহকারী ছিল মাহফুজ। তো সেই বান্দরটা, সেই মাস্টার মাইন্ডটা এবার প্রমোশন পেয়ে সরাসরি উপদেষ্টাতে পরিণত হয়ে গেছে। তো এই বান্দরটা কি করছে, 5 আগস্টের পর থেকেই সে এই সংবিধানকে সে ছুঁড়ে ফেলে দিবে, সংবিধানকে রাখবে না, সংবিধানকে পায়ের তলায় পিষে ফেলবে, এগুলো বলে 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 গলা ফাটালো, চিল্লাচিল্লি করলো, বাংলাদেশ গরম করলো এবং এই সংবিধান সে রাখবে না,
মুজিববাদী সংবিধান রাখবে না, নানান কথাবার্তা বলে সংবিধানকে সে ছুঁড়ে ফেলে দিবে। 3 মাস 3.5 মাস ধরে বাজার গরম করে রাখা, চিল্লায় গোলা ফাটানো, এবং সেই সংবিধান পুনর্লিখন করবে, সেই সংবিধান বাতিল করে দিবে, নতুন করে লিখবে, অনেক কিছু গত 3-3.5 মাস ধরে আমরা শুনলাম। সেই সার্কাসের মুখ পোড়া বান্দরটা 3 মাস 3.5 মাস পরে সে নিজেই সে নাকে খোদ দিয়ে সে কি করলো, ওই সংবিধানের আলোকেই সে শপথ নিয়ে উপদেষ্টা হইছে। সার্কাস এখানেই শেষ নাই, বিনোদন এখানে শেষ নাই। সার্কাসের এই বান্দরটা, এই মাহফুজটা সে কি করছে, সে একটা বিশ্ব রেকর্ড করছে। সেই বিশ্ব রেকর্ড কি, ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয় না, ক্রিকেটেও না। তো সে কি করছে, সংবিধান লঙ্ঘনের, হ্যাঁ, বা শপথ ভঙ্গের সে বিশ্ব রেকর্ড করছে। আমার মনে হয় না বিশ্বে তার থেকে দ্রুত কেউ শপথ ভঙ্গ করছে, কেউ সংবিধান লঙ্ঘন করছে, আইন ভঙ্গ করছে, এই সার্কাসের বান্দরটা থেকে মনে হয় দ্রুত আর কেউ করে নাই। তো সে কি করছে, বর্তমান সংবিধানের আলোকেই শপথ নিছে, এবং সে এখানে বলছে আবেগ বা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিবে না, সেই সংবিধানকে নিরাপত্তা দিবে, সংবিধানকে সে রক্ষণ, সেই সব কিছুর সে দায়িত্ব নিয়েছে। শপথ বাক্য অনুযায়ী এটাই। সে কি করছে, উপদেষ্টা হয়ে পরের দিনই কি করছে, সে বঙ্গবন্ধুর ছবিটা সে সরায় নিছে, এবং সে সেইটা আবার ফেসবুকে পোস্ট করে গর্ব করে বলতেছে, গোয়াটা সে আবার গর্ব করে বলতেছে যে সে ওইটা সরাইছে। হ্যাঁ, তো সে আগের দিন উপদেষ্টা হয়েছে সম্ভবত ওই দিনই, খুব সম্ভবত ওই দিনই, অথবা পরের দিনই সে কি করছে, সে ফেসবুকে ঘোষণা দিয়া সেই ছবিটা সে সরাই নিছে, এবং এইটাতে সে খুব গর্ববোধ করতেছে যে না, সে হিমালয় পর্বত সে জয় করে ফেলছে। সার্কাসের বান্দরটা যে সংবিধানের আলোকে শপথ নিছে, সেই সংবিধান লঙ্ঘন করে সে বঙ্গবন্ধুর ছবি সরায় নিছে। মানে চিন্তা করা যায়, সে উপদেষ্টা, হ্যাঁ, সে উপদেষ্টা, সে কিছুক্ষণ আগে শপথ নিছে আবেগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে সে কোনো সিদ্ধান্ত নেবে না। সেই ছেলেটা আবেগ বা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে শুধুমাত্র আওয়ামী লীগের প্রতি তার ক্ষোভ থেকে, বঙ্গবন্ধুর প্রতি তার ক্ষোভ থেকে, বাংলাদেশের প্রতি তার ক্ষোভ থেকে, মুক্তিযুদ্ধের প্রতি তার ক্ষোভ থেকে, আমাদের স্বাধীনতার প্রতি ক্ষোভ থেকে, 30 লক্ষ শহীদের প্রতি ক্ষোভ থেকে, আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি তার রাগ থেকে, ঘৃণা থেকে, বঙ্গবন্ধুর প্রতি তার ঘৃণা থেকে, সে শুধুমাত্র তার আবেগ থেকে, ঘৃণা থেকে সে কি করছে, বঙ্গবন্ধুর ছবি সরায় আনছে। অর্থাৎ সে শপথের সে স্পষ্ট লঙ্ঘন করছে, এবং একই সাথে সে সংবিধানেরও লঙ্ঘন করছে। কারণ সংবিধানে স্পষ্ট বলা আছে যে তাকে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে কি করতে হবে, সেটা আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা আছে। জাতির পিতার প্রতিকৃতি নিয়ে সংবিধানে স্পষ্ট করে বলা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতি কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। আমাদের সংবিধানে বঙ্গবন্ধুর সম্পর্কে স্পষ্ট করে বলা আছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি কোথায় থাকতে হবে, কোথায় থাকতে হবে। অর্থাৎ সংবিধানে সে কি করছে, যে সংবিধানের আলোকে সে শপথ নিছে, যখন সে শপথ নিয়েছিল তার পেছনে বঙ্গবন্ধুর ছবি, এবং সে উপদেষ্টা হওয়ার পরই কিন্তু সে ছবিটা সরায় এনেছে, এবং তাকে অনুসরণ করে আরো 4 জন, কমপক্ষে 4 জন উপদেষ্টা নামক অপদেষ্টা ওরফে সার্কাসের বান্দর, আসিফ, নাহিদ সহ আরো কারা কারা এই কি করছে, এটা সরায় এনেছে, এই বঙ্গবন্ধুর ছবি সরায় এনেছে। তার মানে দেখেন, মানে কি পরিমাণ হিপোক্রেট। মানে আমি কেন এদেরকে সার্কাসের বান্দর বলতেছি, ও সংবিধান লঙ্ঘন করছে কি করছে না সেটা আমার গুরুত্বপূর্ণ না, ও সংবিধান লঙ্ঘন করলেই কি,
সংবিধান লঙ্ঘন না করলেই কি যে যারা গায়ের জুড়ে অস্ত্রে লাশের উপর ভর করে রক্তের গঙ্গায় ভেসে যারা মেটিকুলাস ডিজাইনড আন্দোলনের অংশ হিসেবে তারা গায়ের জুড়ে একটা বৈধ কার্যকর স্থিতিশীল একটা সরকারকে উৎখাত করছে, তারা এই বঙ্গবন্ধুর ছবি রাখলেই কি না রাখলেই সার্কাসের বান্দরের বিনোদনটা মানে কি এটাকে বলে বাদরামি, এই বান্দরের বাদরামিটা আমরা জাস্ট তুলে ধরলাম যে মানে কত দ্রুত একটা পোলা সে যে সংবিধানের আলোকে শপথ নিচ্ছে সেই সংবিধানকে সে লঙ্ঘন করছে। সে কি বলছে, বঙ্গভবনের দরবার হল থেকে ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি, ক্ষমা প্রার্থী। কিন্তু জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না। পা থেকে জুতা খুলে ঠাস ঠাস করে আমার বাড়ি দিতে ইচ্ছা করতেছে। যে সংবিধানের আলোকে শপথ নিয়েছিস সেইখানে স্পষ্ট করে লেখা আছে সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি কিভাবে রাখতে হবে কিভাবে রাখতে হবে না। যে সংবিধানে বঙ্গবন্ধুরকে প্রতিকৃতি রাখার কথা বলা হয়েছে সেই সংবিধানকে সমুন্নত রাখবি, সেই সংবিধানের আলোকে তোরা শপথ নিয়েছিস, আবার সেই মানে শপথ শেষে তুই সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছিস। মানে চিন্তা করতেছিস, তাহলে তো তোরা সংবিধান স্থগিত করে দে, হিম্মত দেখা, হ্যাডম দেখা, সংবিধান স্থগিত কর, তখন তো মানুষ কেউ চিল্লাইবে না তুই সংবিধান কি করলি না করলি। আমি সবসময় বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করব। আমি বাংলাদেশের আইনে তোদের এই যে বঙ্গবন্ধুকে নিয়ে তোরা যে অশ্রাব্যতা করতেছিস, এই সংবিধানকে তোরা তোদের ইচ্ছা মতো তোদের যখন ভালো লাগে তখন ব্যবহার করতেছিস, টাকার লোভে, ক্ষমতার লোভে, রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করবে এইটার লোভে ঠিকই বঙ্গবন্ধুর আলোকে এই সংবিধানে তোরা শপথ নিয়েছিস, এবং যখনই শপথ নিয়েছিস তখনই তার ছবি তোরা ছুঁড়ে ফেলে দিয়েছিস। এই যে সার্কাসে বান্দর, গতদিন ৩টা বান্দর যুক্ত হয়েছে, আরো কয়টা মনে হয় সহকারী উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছে। তো টোটাল সার্কাসের মনে হয় বান্দর 25 থেকে 30টা হয়ে গেছে। এই যে টোকাইটা, এই যে মাহফুজ যে সংবিধানকে যে লঙ্ঘন করলো, শপথকে ভঙ্গ করলো, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছবিটা যে সরায়া নিল, এই যে সংবিধানের লঙ্ঘন করলো, এই বাকি বান্দরগুলা আমি এদেরকে বান্দর অলরেডি আমি নাম দিয়েছি, এদেরকে বান্দরই আমি মনে করি। বান্দরেরও অনেক বুদ্ধি আছে। মানে এই যে ছাগলগুলা, আরো যে 25-30টা ছাগল আছে, এই ছাগলগুলার মানে মাথায় কিছু নাই, ওদের মাথায় কিছু নাই বলেই কিন্তু ওদেরকে ছাগল বলতেছি। ওরা যদি মানুষের ন্যূনতম মর্যাদা থাকতো, ওরা যদি দেশটাকে বাংলাদেশ থেকে সামান্য পরিমাণ যদি ওরা বাংলাদেশকে যদি ধারণ করতো, তাহলে কিন্তু এটা প্রতিবাদ করতো। যে